মাই গড, অনেক অনেক ভয় লাগতেছে ভিতরে ঢুকতে। আমি আশা রাখতেছি জঙ্গলের ভিতরে এরকম ভয়ঙ্কর আওয়াজ। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। দিস আপনি সুমন, আশা করছি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে এমন একটি জায়গায় নিয়ে যাব, বাংলাদেশের ওয়ান অফ দ্য মোস্ট পপুলার একটি জায়গা, সেটা হচ্ছে তাজমহল, যেটা ইন্ডিয়াতে অবস্থিত। এটার হুবহু কপি বাংলাদেশে তৈরি করা হয়েছে। সো দেখতে আমার সঙ্গেই থাকুন। তো গ্যাস, আমরা অলরেডি তাজমহলের সামনে চলে এসেছি এবং তাজমহলের ভিতরে প্রবেশ করার জন্য আমরা অনলাইনে দ্বারা টিকিট নিতে হবে। টিকিট কালেক্ট করে তারপর তাজমহলের ভিতরে ঢুকতে হবে। তো আমরা দেখতেই পাচ্ছেন অনেক মানুষ এখানে দাঁড়িয়ে আছে টিকিটের জন্য এবং যে যার যার মতো করে দাঁড়িয়ে আছে। আমরা এখন টিকিট নিব, টিকিট কাউন্টারের দিকে যাব। তো আমি টিকিট কাউন্টারের সামনে চলে আসলাম এবং অনেক ভিড় এখানে। দুইটা টিকিট কাউন্টার এখানে। তো আমি একটু অপেক্ষা করলাম, অনেকে টিকিট নিচ্ছে। তো অনেক অপেক্ষা করার পর আমি সামনে চলে আসলাম। তো সামনে চলে আসার পরে আমি দুটো টিকিট নিলাম এবং এখানে টিকিটের মূল্য হচ্ছে 150 টাকা করে। তো দুইটা টিকিট নিলাম 300 টাকা দিয়ে। তো আমরা ভিতরে যাব এখন টিকিট দিয়ে। আর এখানে অবশ্যই আপনার টিকিট লাগবে, টিকিট ছাড়া প্রবেশ করতে দিবে না। দেখতেই পাচ্ছেন সবার হাতে টিকিট এবং আর সবাইকে সারিবদ্ধভাবে লাইনে দাঁড়িয়ে তারপর ভিতরে প্রবেশ করতে হবে। এখানে সিকিউরিটি আছে, সিকিউরিটি চেক দিবে এবং অবশ্যই মনে রাখবেন এখানে আপনার যে তিনটা টিকিট থাকবে, তিনটা টিকিটের ভিতরে একটা ছিঁড়ে তারা রেখে দেবে, বাকি দুটো আপনাকে দিয়ে দেবে। সো ফাইনালি আপনারা দেখতে পাচ্ছেন আমরা তাজমহলের ভিতরে প্রবেশ করে ফেললাম। ঐতিহ্যবাহী তাজমহল, যেটা বা যদিও আমরা ইন্ডিয়ার মতো এত পপুলার না বাংলাদেশের এই তাজমহলটি, কিন্তু একদম সেম টু সেম তাজমহলটি দেখতে ইন্ডিয়ার মতোই। তো আপনারা চাইলে যে কেউ এখানে চলে আসতে পারেন, তাজমহলটি দেখতে পারেন, উপভোগ করতে পারেন। আপনাদের কাছে কেমন লাগে সেটিও আপনারা শেয়ার করতে পারেন। এবং আপনি দেখতে পাচ্ছেন যে তাজমহলের ভিতরে অনেক অনেক মানুষ দাঁড়িয়ে আছে এটিকে দেখার জন্য। অনেক দর্শনার্থী এখানে চলে এসে। বন্ধুরা, চারপাশটা আমার কাছে অনেক ভালোই লাগলো। তো আমি এখন তাজমহলের উপরে উঠবো, একদম আপনাদেরকে কাছ থেকে দেখানোর চেষ্টা করব। সো আমি এখন তাজমহলের দিকে যাচ্ছি এবং এখান দিয়ে সিঁড়ি দিয়ে তারপর উপরে উঠবো। এখানে অনেক মানুষ, অনেক ধাক্কাধাক্কি করে তারপর উঠতে হচ্ছে। কত মানুষের যে ধাক্কা খাচ্ছি সেটা বলে বোঝাতে পারবো না। সো বন্ধুরা, ফাইনালি আমি তাজমহলের ভিতরে উঠে পড়লাম। তো আমি একটু ডান দিক থেকে দেখানোর চেষ্টা করি, একটু ডান দিকে যাই। বন্ধুরা, এখন দেখতে পাচ্ছেন গম্বুজ, এটা হচ্ছে তাজমহলের গম্বুজ। তো চারপাশেই গম্বুজ দেয়া আছে, দেখতে পাচ্ছেন সামনে আরেকটি গম্বুজ। এখানে একদম মাঝখানে হচ্ছে তাজমহলটা এবং চারপাশ দিয়ে মানুষ ঘুরে ঘুরে তারপর দেখতে পারে। দেখেন কত মানুষ, ছোট বড় ও সবাই এখানে দেখতেছে তাজমহলটা। তো এই যে এটা হচ্ছে সামনের সাইডটা। তো আমি ঘুরতে ঘুরতে পিছনের সাইডের দিকে চলে আসলাম। এখানে আর দেখেন কত মানুষজন ছবি তুলতেছে এবং ছোট বড় ছেলে মেয়ে যা আছে সবাই এখানে আসতেছে। একটা ভালো একটা পরিবেশ, একটা মনোরম একটা পরিবেশ আমার কাছে মনে হচ্ছে। এখানে এসে একটা জিনিস আমার কাছে খুব ভালো লাগলো, যে এখানে সামাজিক যে কর্মকাণ্ডগুলো আছে আমার কাছে ভালোই মনে হলো। অনৈতিক কোনো কিছু নাই। আপনি চাইলে আপনার পরিবার, বাবা মা, ভাই বোন, ছোট বড় ছেলে মেয়ে যারা আছে সবাইকে নিয়ে আসতে পারেন। তো বন্ধুরা, এতক্ষণ আপনাদেরকে পিছনের সাইডটা দেখলাম, এটা হচ্ছে সামনের সাইড। এখানে দেখেন কত মানুষ সেলফি তুলতেছে, ছবি তুলতেছে। ছবি তোলার জন্য পারফেক্ট একটা জায়গা। আপনি একটা না, আপনি 1000টা ছবি তুললে আপনার মন ভরবে না। আমার কাছে ছবি তোলার জন্য জায়গাটা বেশ ভালোই মনে হয়েছে। তো এটা হচ্ছে সামনের ভিউ, দেখেন কত সুন্দর রয়েছে ভিউটা সামনে। তবে আপনাদেরকে একটা বিষয় বলে রাখি, এই তাজমহলটি হচ্ছে অনেক ছোট। আপনি যদি লং টাইমের জন্য ঘুরতে আসতে চান তাহলে এই জায়গাটা একদম পারফেক্ট না। আর আপনি যদি শর্ট টাইমের জন্য এখানে আসতে চান তাহলে এই জায়গাটা আপনার জন্য পারফেক্ট একটা জায়গা। তো গাইস, এগুলো ছিল তাজমহলের ভিতরের চিত্র। এর বাইরে এটার ভিতরে আর কোনো কিছু নাই। হ্যাঁ আছে, এটার পাশে আরেকটা জায়গা আছে, সেটা হচ্ছে পিরামিড, এইটারই অংশ। তো আমরা এখন পিরামিড দেখতে চলে যাব। সো পিরামিড যাওয়ার জন্য একটু আমাদের এখান থেকে বেরোতে হবে। তাজমহল থেকে এখানে আসতে বেশি সময় লাগে না, 2 মিনিট হাঁটতে হবে, কারণ এটা তাজমহলেরই অংশ। সো এখানে ঢুকতে হলে কোনো টিকিট লাগবে না, ওই একই টিকিটই আপনারা ঢুকতে পারবেন। আপনারা ভাবেন না যে মিশরের পিরামিড, হ্যাঁ সেম টু সেম মিশরের পিরামিডের মতোই দেখতে হবে মেবি। আমি যেটুকু গেস করতে পারতেছি, যেহেতু পিরামিড, এটা পিরামিড লেখা। তো আমরা এখন পিরামিডের দিকে যাচ্ছি। দেখতেই পাচ্ছেন অনেক মানুষ, অনেক ছোট বড় সবাই এখানে আসছে, সবাই এনজয় করতে আসছে। তো আমরা এখন পিরামিডের গেটে ঢুকবো, গেট দিয়ে। তো গ্যাস, আমরা অনেক প্রতীক্ষার পরে তো আমরা মিশরের পিরামিডের কাছে চলে আসছি। যদিও এটা বাংলাদেশে, আপনারা মিশর ভেবে ভুল করবেন, এটা বাংলাদেশে পিরামিড অবস্থিত। মিশরের পিরামিড অনুসরণ করি তারপর এটাকে তৈরি করা হয়েছে। আমরা চারপাশটা দেখে নিই। আমরা এখন এটার ভিতরে প্রবেশ করব, দেখি এটার ভিতরে কি আছে এবং আপনারা সঙ্গেই থাকুন
এবং উপভোগ করতে থাকুন। যদি এটার ভিতরে অনেক টুইস্ট আছে, আপনারা দেখতে পাবেন। তো আমার সঙ্গেই থাকুন। মাই গড, অনেক অনেক ভয় লাগতেছে ভিতরে ঢুকতে। আমি আত্মা রাখতেছি জঙ্গলের ভিতরে এরকম ভয়ঙ্কর ভর্তি দেখতে দেখতে আমার আসলে অনেক ভয় লাগতেছে। জানি না সামনে কি আছে আর কি দেখতে পাবো। অনেক অনেক ভয় লাগতেছে। ও মাই গড, আমার আসলে অনেক শরীর কাঁপতেছে। মানে এত এত মানে ভৌতিক একটা শব্দ, এত ভৌতিক একটা ব্যাপার মনে হচ্ছে, মানে সব আত্মা আমাকে গ্রাস করে ফেলবে। ও মাই গড। মাই গড, খুব তাড়াতাড়ি বেরোতে হবে। সো আমরা এখন বেরিয়ে যাচ্ছি। তো আমরা এখন বেরিয়ে যাব। বেরিয়ে আমার কাছে ব্যাপারটা অনেক ভৌতিক, অনেক আত্মা আত্মা মনে হয়েছে। সো আমি অনেক অনেক ভয় পাইছি। জানি না আপনাদের কেমন লাগছে। সো আমরা এখন বেরিয়ে যাব। বেরিয়ে তারপরে নেক্সট যেই গন্তব্য আছে আমরা সেদিকে চলে যাব। তো আমরা চলে গেলাম। সেই সঙ্গে পিরামিডের বাইরের ভিউটা দেখে দিলাম। তো আমরা এখন সামনের দিকে এগিয়ে যাচ্ছি পিরামিড ছেড়ে। পিরামিডের পাশেই দেখা যাচ্ছে যে পাখির মেলা। এখানে প্রচুর পাখিরা থাকে। পাখি, অনেক ধরনের পাখি আছে, বিভিন্ন ধরনের। কিন্তু আমরা এটার ভিতরে ঢুকবো না, কারণ হাতে খুব সময় শর্ট। কারণ এটা অন্যান্য দিনের তুলনায় 6টার দিকে বন্ধ করে দেয়। হয়তো এখন ঈদের বেলা হলে একটু পরেও বন্ধ করতে পারে, বাট শিওর না। কিন্তু এই জন্য আমরা পাখির মেলার ভিতরে ঢুকলাম না। তো আমরা এখন নেক্সট যে গন্তব্য আছে, আমরা অন্য আরেকটা রাইডে যাব। তো দেখি কি সামনে আমাদের জন্য ওয়েট করতেছে। বন্ধুরা, আমরা দেখতে দেখতে চলে আসলাম এখানে রাজা রানীদের যে ঘোড়া পালা হতো, যে আগের দিনে যে ঘোড়া থাকতো সেই ঘোড়ার সামনে চলে আসলাম। এগুলো যদিও আর্টিফিশিয়াল ঘোড়া, এবং ঘোড়ার পিঠে দেখতে পাচ্ছেন আর্টিফিশিয়াল করে মূর্তি তৈরি করা, মানে মানুষ তৈরি করা আছে। তো দেখতে আমার কাছে ভালোই লাগতেছে। এগুলো ছোট যারা আছে তাদের কাছে এটা বিনোদনের একটা অন্যতম একটা জায়গা। তো এখানে দেখতে পাচ্ছেন পুরনো গাড়ি। এটা হচ্ছে 112 বছর এই গাড়ির বয়সগুলো। এখানে 2টা গাড়ি আছে। বন্ধুরা, পাশেই দেখতে পাচ্ছি এখানে মঞ্চ। এখানে হচ্ছে ফাঁসির মঞ্চ। এখানে লেখা আছে ক্ষুদিরামের ফাঁসির মঞ্চ। তো এখানে যে ক্ষুদিরাম ছিল, উনি যে অন্যায় করছে তার জন্য তাকে এখানে ফাঁসি দেওয়া হয়েছিল, তাই দিনের রাজা যে তাদের নির্দেশ অনুযায়ী। তো আমার কাছে এই ফাঁসির মঞ্চটা বেশ ভালোই লাগলো। তো এটার পুরনো ইতিহাস সম্পর্কে আমার কোনো আইডিয়া নেই, এটা আজও আগের কোনো স্মৃতি বা ঐতিহ্য কিনা। তো এটা ফাঁসির মঞ্চ হিসাবেই বিবেচনা করা হয়। তো পাশে দেখতে পাচ্ছেন আর্টিফিশিয়াল লাভ। এখানে কত মানুষজন বসে আছে, তারা কপেল আছে, বিভিন্ন ধরনের প্রেমিক প্রেমিক আছে, তারা এখানে বসে বসে ছবি তুলতেছে, আড্ডা দিতেছে। তো আমার কাছে ভালোই লাগতেছে, এই জায়গাটাও অনেক সুন্দর। তো পাশে দেখতে পাচ্ছেন জেলখানা। তো আমি নিজেকে একটু বন্দি করলাম নিজেই। কখনো জেল দেখা হয়নি, তো এখানে জেলে ঢুকে পড়লাম। তো অনুভূতিটা আমার কাছে বেশ ভালোই লাগলো। বন্দি তো বন্দি কখনো আরই হতে পারে না। তো বন্ধুরা, আমি এখন পাশেই চলে আসলাম। সামনে দেখতে পাচ্ছি বেহুলার বাসর ঘর। এই যে এটা হচ্ছে বেহুলার বাসর ঘর। তো এখানে সাপ আরও বিভিন্ন ধরনের বাসর ঘর আছে। তো এখান থেকে বেরিয়ে আমি সামনে পাশে আরেকটা রুমে চলে আসলাম। এটা হচ্ছে রানীর বাসরঘর, মানে রাবিয়ার বাসরঘর। এখানে যে রানী থাকতো তার বাসরঘর ছিল এটা। তো পাশেই দেখতে পাচ্ছেন জেলখানার যে কাঠঘোড়া ছিল, যেখানে যে বিচার করা হতো, সেই বিচারালয়। তো এখানে যারা অপরাধ করতেন তাদের এখানে এনে বিচার করা হতো। বন্ধুরা, এখন দেখতে পাচ্ছেন পাশেই যে সিঁড়ি, উঁচু একটা সিঁড়ি। এখানে এই সিঁড়ি দিয়ে রাজা উপরে যেতেন। এখানে বসে তিনি বিচার কার্য পরিচালনা করতেন এবং এখানে বসে তিনি সব হুকুম দিতেন। বন্ধুরা, আজকে এই পর্যন্ত। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।